আমরা আজ হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এই হলো আমাদের গাড়ি, সবকিছু গোছগাছ হচ্ছে। আর এই হলো আমাদের হরিদ্বারের হোটেল। এখন সকাল 5টা বাজে। এই আমাদের দাদা, ইনি হচ্ছে কি আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। मेनी थैंक्स। हमारी दादा जो जा रहे हैं चारधाम यात्रा पर, इनकी यात्रा मंगलमय हो और हम यही भगवान से करते हैं। আমরা এখন যাত্রা শুরু করছি। আমরা এখন এই বেরোলাম। এখন এই আমাদের ড্রাইভার দাদা আর সব পেছনে বসে সব এনজয় করছে। ওকে, হর হর মহাদেব। এখন এই হরিদ্বার থেকে বেরোলাম। এখান থেকে ঋষিকেশ 23 কিলোমিটার, দেরাদুন 51 কিলোমিটার। এই হচ্ছে গ্রেট শিবের মূর্তি, আর পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে। গঙ্গায় সকালে আমরা স্নান করে এসেছি। হোটেল থেকে যে রেজিস্ট্রেশন আমাদের করে দিয়েছে সেই রেজিস্ট্রেশন নিয়েই আমরা যাচ্ছি। এটা মতিঝোর ফরেস্ট। এখানে আমরা দাঁড়িয়েছি ওই রাস্তায় মাঝে মধ্যে। এখানটায় নাকি ওই আমাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা চেক হবে, সেই জন্য এখানে ওই আমাদের রেজিস্ট্রেশন চেক করছে, সেই জন্য এখানটায় দাঁড়িয়েছি। এখানটায় এখন রেজিস্ট্রেশন সব চেক হবে। এগুলো মাঝে মধ্যেই নাকি চেক হয়, রাস্তায় যেতে যেতেই সব চেক হবে। এখন ওইখানে রেজিস্ট্রেশন চেক করছে। রেজিস্ট্রেশন চেক করার পরে তারপরে আবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। এখানে রেজিস্ট্রেশন আমাদের চেক হচ্ছে এখানটায়। তা ভাই, তোমাদের আর কি বলবো, আমাদের হোটেল থেকে কেদারনাথ যাওয়ার জন্য যে পাস দিয়েছে তা ফেক। তোমরা কেউ যেন এইরকম হোটেল থেকে পাস নিতে যেও না। এখন জানি না আমরা কেদারনাথ যেতে পারবো কিনা। আমাদের বদ্রীনাথ যাওয়ার পাস রয়েছে, তা এখন কেদারনাথ যেতে না পারলে বদ্রীনাথেই যেতে হবে। তা আমরা ঠিক করলাম যে আমরা কেদারনাথেই যাব, তাতে যা হয় দেখা যাবে। আজ 17 মে 2024। রাস্তায় আবার পুলিশ মাইকিং করছে, রেজিস্ট্রেশন না থাকলে কেউ এগোবেন না, বাড়ি চলে যান। তাও আমরা এগিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আসলে কেদারনাথ যাত্রার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। সেটা অনলাইনেও করা যায়, কিন্তু অনলাইন ও অফলাইন দুই ধরনের রেজিস্ট্রেশনেই অত্যাধিক ভিড়ের কারণে উত্তরাখণ্ড সরকার বন্ধ করে দিয়েছে। সেজন্য হোটেলে আমাদের রেজিস্ট্রেশন করে দেবে বলেছিল, কিন্তু সেই ফাঁদে পা দিয়ে এই অবস্থা। যাই হোক, আগে দেখি কি হয়। বলতে বলতে আমরা ঋষিকেশ পার হয়ে এসেছি। এত ভিড় যে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হলো। ওই যেখানে আমরা রেজিস্ট্রেশন চেক করলাম ওখানে একটা ট্রিপ কার্ড দেয় সবকিছু ঠিক থাকলে, কিন্তু আমরা তো আর সেটা পাইনি। দেখা যাক কি হয়। আমরা এখন ঋষিকেশ পার হয়ে কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছি, তারপর দেবপ্রয়াগ। এখনো ভ্যালিড রেজিস্ট্রেশন নেই বলে আমাদের কোথাও আটকায়নি। শুনেছিলাম ঋষিকেশে চেকিং হচ্ছে, কিন্তু তা হচ্ছে না। এখন শুনলাম দেবপ্রয়াগ বা রুদ্রপ্রয়াগে চেকিং হবে, সেখানে দেখা যাক কি হয়। আসলে কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার একটাই রাস্তা। রুদ্রপ্রয়াগে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা কেদারনাথ আর একটা বদ্রীনাথ যাচ্ছে।
এখানে আমার ডান পাশে গঙ্গা নদী। এই গঙ্গাতে র্যাফটিং করা যায়। অনেকগুলো ক্যাম্প দেখলাম। তা এখন একটাই ভেবে নিয়েছি যে যতদূর যেতে পারি ততদূরই যাব। আর যদি কোনোভাবে হরর মহাদেব বলে বেরিয়ে যেতে পারি তাহলে তো ভালোই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. আমরা এখন তিন ধারার কাছাকাছি আছি। এই জায়গাগুলোতে দেখো কিভাবে পাথরগুলো নিচে গড়িয়ে পড়েছে। যখন তখন ল্যান্ডস্লাইড বা পাথর নিচে গড়িয়ে পড়তে পারে। আমরা কেদারনাথ যেতে পারবো কিনা জানি না, কিন্তু এখানকার ন্যাচারাল বিউটি সত্যিই মেমোরেবল। সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুব মিস করছি, সেটা হলো আমার বাইক। এই রাস্তায় নিজের বাইক নিয়ে ড্রাইভ করে যাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম হবে। নেক্সট বার আমার বাইক নিয়ে আমি ট্রাই করব। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত একটা নতুন রেল প্রজেক্ট শুরু হয়েছে। পাশে নীল রঙের যেটা দেখছো সেটা একটা রেল স্টেশনের কাজ চলছে। আমরা তিন ধারা পার হয়ে আসলাম। এখানে তিনটে ঝর্ণা মিশেছে, তাই এই নাম। এখানে অনেক ধাবা ছিল, আমরা ওখানে টিফিন করে নিয়েছি। দেবপ্রয়াগে ঢোকার আগে সবাই তিন ধারাতে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেয়। আমরা এখন দেবপ্রয়াগের দিকে যাচ্ছি। উত্তরাখণ্ডে পঞ্চপ্রয়াগ রয়েছে: বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ, আর হলো দেবপ্রয়াগ। প্রয়াগ মানে সঙ্গমস্থল। এই পাঁচটা জায়গাতে অলকানন্দা নদীর সঙ্গে পাঁচটা নদী মিলিত হয়েছে। এই বিষ্ণুপ্রয়াগে ঢুলিগঙ্গা, নন্দপ্রয়াগে নন্দাকিনী, কর্ণপ্রয়াগে পিণ্ডার নদী, রুদ্রপ্রয়াগে মন্দাকিনী, আর দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নদী হয়েছে। আমরা দেবপ্রয়াগ প্রায় চলে এসেছি। আমাদের আপাতত ডেস্টিনেশন দেবপ্রয়াগ। সবকিছু ঠিকঠাক থাকলে দেবপ্রয়াগ থেকে সামনে এগোবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো ও বেল আইকনটা অন করে রেখো। এখানেও চেকিং কিছু হচ্ছে না, কিন্তু অ্যানাউন্স করছে যে রেজিস্ট্রেশন না থাকলে বাড়ি চলে যান। জানি না এখন কি হবে। এই হলো দেবপ্রয়াগ। ডান দিক থেকে যে নদীটা এসছে ওটা অলকানন্দা, আর বাঁ দিক থেকে যেটা এসছে সেটা ভাগীরথী। মিলিত হয়ে যেটা বেরিয়ে এসছে সেটা গঙ্গা নদী। দুটো নদীর জল দেখো দুই রকম। অলকানন্দার জল পরিষ্কার নয়, কিন্তু ভাগীরথীর জল পরিষ্কার। আর ডান দিকে পাহাড়ের গায়ে যেটা দেখছো সেটা রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন রুদ্রপ্রয়াগ হয়ে সোনপ্রয়াগ, তারপর গৌরীকুণ্ড, আর তারপর কেদারনাথ। তো আমরা শেষ পর্যন্ত কেদারনাথ পৌঁছাতে পারলাম কিনা, আর এই ফেক রেজিস্ট্রেশন নিয়ে আমরা কি করলাম তা জানার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওকে, টাটা, বাই।